প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি বিপুল কুমার সরকার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ, ঘাসিয়ারা, কমলাপুর, শ্রীপুর, মাগুরা। আজ আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকোহল। তাহলে আমরা প্রথমে আসি, অ্যালকোহল কি? অ্যালকোহল হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটি হাইড্রোজেন পরমাণু একটি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে সকল যৌগ উৎপন্ন হয় তাদেরকে অ্যালকোহল বলে। যেমন মিথানল CH3 বন্ড OH, ইথানল CH3 বন্ড CH2 বন্ড OH ইত্যাদি, এইগুলো হচ্ছে অ্যালকোহল। এখন আসি অ্যালকোহলের শ্রেণীবিভাগ। অ্যালকোহলের অণুতে উপস্থিত OH মূলকের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহলকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল এবং পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে প্রথমে আসি আমরা মনোহাইড্রিক অ্যালকোহল। মনো অর্থ এক। যে সমস্ত অ্যালকোহলের অণুতে একটি মাত্র OH মূলক থাকে তাকে মনোহাইড্রিক অ্যালকোহল বলে। যেমন ইথানল CH3 বন্ড CH2 বন্ড OH, মিথানল CH3 বন্ড OH, এইগুলো হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। আবার অ্যারোমেটিক অ্যালকোহল যেমন ফেনল বা কার্বলিক অ্যাসিড। এখন আসি আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল। যে সমস্ত অ্যালকোহলের অণুতে 2টি OH মূলক থাকে তাকে বলি আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল। যেমন ইথিলিন গ্লাইকল CH2 বন্ড OH বন্ড CH2 বন্ড OH। আবার আমরা অ্যারোমেটিক অ্যালকোহলে যেতে পারি, যেমন 1,2 ডাইহাইড্রক্সিবেনজিন বা ডিসরসিনল। এখন আসি আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যে সমস্ত অ্যালকোহলের অণুতে 3টি OH মূলক থাকে তাকে বলি আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যেমন গ্লিসারিন CH2 বন্ড OH বন্ড CH বন্ড OH বন্ড CH2 বন্ড OH। এই গ্লিসারিন একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল, কারণ এই গ্লিসারিনের অণুতে 3টি OH মূলক আছে। এখন আসি আমরা পলিহাইড্রিক অ্যালকোহল। পলি মানে অসংখ্য। যে সমস্ত অ্যালকোহলের অণুতে 3-এর অধিক OH মূলক থাকে তাকে বলি আমরা পলিহাইড্রিক অ্যালকোহল। যেমন সরবিটাল CH2 বন্ড OH বন্ড CH বন্ড OH বন্ড CH বন্ড OH বন্ড CH বন্ড OH CH বন্ড OH বন্ড CH2 বন্ড OH 1 2 3 4 5 6, এটার নাম আছে সরবিটাল। এটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহলকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আসি আমরা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলটা কি? যে সমস্ত অ্যালকোহলের অণুতে ওই সংলগ্ন কার্বন পরমাণুর সাথে একটি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে সে সমস্ত অ্যালকোহলকে বলা হয় প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। আর 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হলো বন্ড CH2 OH। যেমন উদাহরণ ইথানল CH3 বন্ড CH2 বন্ড OH। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমি বলেছি যে ওই সংলগ্ন কার্বনের সাথে যদি 2টি হাইড্রোজেন থাকে সে সমস্ত অ্যালকোহল হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ওই সংলগ্ন কার্বন হচ্ছে এটা, এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন আছে, তাই ইথানল বা ইথাইল অ্যালকোহল হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন আসি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। যে সমস্ত অ্যালকোহলের অণুতে ওই সংলগ্ন কার্বন পরমাণুর সাথে একটি মাত্র OH মূলক থাকে এবং বাকি একটা অ্যালকাইল মূলক বা অন্য মূলক থাকে তাকে বলি আমরা সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল। যেমন ধরো আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড OH। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের ওই সংলগ্ন কার্বনের সাথে একটা হাইড্রোজেন পরমাণু আছে, তাই এটার নাম হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। এখন আসি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে যে সমস্ত অ্যালকোহলের অণুতে ওই সংলগ্ন কার্বনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু থাকে না, বাকি 3টি অ্যালকাইল মূলক বা অন্য কোনো মূলক যুক্ত থাকে
তাকে বলি আমরা টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে বন্ড সি, বন্ড ওএইচ। উদাহরণ হচ্ছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে আমরা অ্যালকোহল কি ওএইচের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহলকে কয় ভাগে ভাগ করা যায়, আবার মনোহাইড্রিক অ্যালকোহলকে কয় ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা জানলাম। এখন আসি আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের প্রস্তুতি। তাহলে প্রথমে আসি আমরা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। এই প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে লাগে গ্রিগনাট বিকারক এবং মিথানল বা ফর্মালডিহাইড। তাহলে গ্রিগনাট বিকারক কি? গ্রিগনাট বিকারক হচ্ছে মিথাইল ব্রোমাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায় মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়, একে গ্রিগনাট বিকারক বলে। এই গ্রিগনাট বিকারকের সাহায্যেই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়। তাহলে আমরা লিখি 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তাহলে মিথাইল ব্রোমাইড CH3 বন্ড MgBr গ্রিগনাট বিকারক প্লাস ফর্মালডিহাইড H বন্ড C বন্ড H ডবল বন্ড O। এই গ্রিগনাট বিকারকের সাথে মিথানল বা ফর্মালডিহাইডের বিক্রিয়ায় একটি জুট যৌগ উৎপন্ন হবে CH3 বন্ড C বন্ড H বন্ড OMgBr, একটা জুট যৌগ। এখন এই জুট যৌগকে অ্যাসিডের উপস্থিতিতে পানি যোগে আর্দ্র বিশ্লেষিত করলে উৎপন্ন হবে ইথানল বা 1 ডিগ্রি অ্যালকোহল প্লাস ক্ষারীয় ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম। এখন এসে আমরা সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল। এই সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে লাগবে গ্রিগনাট বিকারক প্লাস ইথানল বা অ্যাসিটালডিহাইড। তাহলে আমরা ইথানল বা অ্যাসিটালডিহাইডের সংকেত CH3 বন্ড C বন্ড H ডাবল বন্ড O। তাহলে উৎপাদ হবে CH3 বন্ড C বন্ড H বন্ড CH3 বন্ড OMgBr। এটা জুট যৌগ, এটাকে কি করব CH3 বন্ড C বন্ড H বন্ড CH3 বন্ড OMgBr প্লাস H বন্ড OH আগের মতনই পানি যোগে আর্দ্র বিশ্লেষিত করব। উৎপন্ন হবে CH3 বন্ড C বন্ড CH3 বন্ড OH প্লাস Mg বন্ড OH বন্ড Br। এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। এখন আসি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতিতে লাগবে গ্রিগনাট বিকারক প্লাস অ্যাসিটোন বা প্রোপানন বা ডাইমিথাইল কিটোন। তাহলে অ্যাসিটোন বা প্রোপানন বা ডাইমিথাইল কিটোনের সংকেত হলো CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH3। উৎপন্ন হবে CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড OMgBr। এটা জুট যৌগ, এটাকে পানি যোগে হাইড্রোলাইসিস করব CH3 উৎপন্ন হবে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। প্লাস ক্ষারীয় ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় সেটা আমরা শিখলাম। এখন আসি আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য কিভাবে নিরূপণ করা যায়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য দুটো উপায়ে করা যায়।
এক হচ্ছে লুকাস বিকারকের সাহায্যে, আর হচ্ছে জারণ প্রণালীর সাহায্যে। তাহলে আমরা প্রথমে আসছি লুকাস বিকারক কী। লুকাস বিকারক হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দ্রবণকে লুকাস বিকারক বলে। এই লুকাস বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করব। এই 3 ডিগ্রি অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করা মাত্রই টারশারি বিউটাইল ক্লোরাইডের দ্বিতীয় সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। CH3 প্লাস HCl অনাদ্র জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হলো CH3Cl প্লাস H2O টারশারি বুটাইল ক্লোরাইডের দ্বিতীয় সাদা অধক্ষেপ উৎপন্ন হলো। 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারক যোগ করলে 5 থেকে 10 মিনিট পর অধক্ষেপ উৎপন্ন হয়। 2 ডিগ্রি অ্যালকোহল হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3 বন্ড CH3 বন্ড OH প্লাস HCl অ্যারো ZnCl2 অনাদ্র উৎপন্ন হলো CH3 বন্ড H বন্ড CH3 বন্ড Cl প্লাস H2O। তাহলে আমরা দেখলাম যে 3 ডিগ্রি অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করা মাত্রই টারশারি বুটাইল ক্লোরাইডের দুদিনে সাদা অধক্ষেপ পড়লো। 2 ডিগ্রি অ্যালকোহলে 5 থেকে 10 মিনিট, আর 1 ডিগ্রি অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করলে অধক্ষেপ পড়ে না। যদিও অধক্ষেপ পড়ে অন্তত 1 থেকে 2 ঘন্টা উত্তপ্ত করার পর ইথাইল ক্লোরাইডের দুদিনে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। তাহলে আমরা বিক্রিয়াটা লিখি CH3 বন্ড CH2 বন্ড OH প্লাস HCl অ্যারো অনাদ্র জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হবে CH3 CH2Cl প্লাস H2O। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে শেষ পর্যায়ে চলে আসছি। পরিশেষে তোমরা বাড়িতে ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। সবাইকে ধন্যবাদ।